নমস্কার, সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান জ্যোতিষের অনুষ্ঠান। প্রতি শনিবার ঠিক দুপুর 2:50 লাইভ প্রোগ্রামে আপনারা এই মানুষটিকে পাবেন। তিনি একজন অ্যাস্ট্রোলজার এবং বাস্তু স্পেশালিস্ট, বাস্তু এক্সপার্ট। সুতরাং বাস্তুর নিরিখেও তিনি অবশ্যই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং জ্যোতিষ নিয়ে তো আলোচনা হবেই। আর লাইভ ফোন ইন যেহেতু, আপনারা কিন্তু ঠিক মতো আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে ফোন করতে পারবেন। লাইভে তিনি অবশ্যই উপকৃত করবেন আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে। বিশিষ্ট অ্যাস্ট্রোলজার তিনি, আলাপ করাবো এবং অবশ্যই বেলঘড়িয়াতে নিয়মিত তাকে পাচ্ছেন এবং কাঁথিতে চেম্বার আছে। আর অনলাইনে, এখন তো অনলাইনের ভীষণ পরিষেবা আমাদের সকলের হাতের মুঠোয়, ফোনের মাধ্যমে আমরা কিন্তু অনলাইন পরিষেবা পেয়ে যাচ্ছি। সুতরাং আপনারা ফোন নাম্বারটিও লিখে রাখবেন, রেড বক্স নাম্বারে রয়েছে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দেওয়া আছে লাল রঙের স্ট্রিপে, আমাদের টিভি চ্যানেলে দেখতেই পাচ্ছেন আপনারা। দুটো নাম্বার, পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন। ফেসবুকেও তাকে পাবেন এবং ইউটিউব চ্যানেল রয়েছে তার, অ্যাস্ট্রো গাইড, তার ইউটিউব চ্যানেল, সেগুলোও ফলো করবেন। আর আমাদের প্রোগ্রাম সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ হচ্ছে, ফেসবুকে লাইভ হচ্ছে, ইউটিউবে লাইভ হচ্ছে এবং প্রোগ্রামটা শেষ হয়ে যাওয়ার পর ফেসবুক, ইউটিউবে আপনারা পেয়েও যাবেন। বারবার স্মার্টফোন থাকলে দেখে নিতে পারবেন, প্রোগ্রামটা থাকবে। উপস্থিত আছেন অ্যাস্ট্রোলজার, বাস্তু স্পেশালিস্ট শ্রী মানস শাস্ত্রী। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার সবাইকে। প্রথমে আমার প্রোগ্রাম শুরু করার আগে আমার সমস্ত গুরুদেবকে প্রণাম জানাই এবং যারা দেখছেন অনুষ্ঠানটি তাদেরও সবাইকে আমার প্রণাম এবং অন্তরস্থান থেকে সবাইকে স্বাগত জানাই। বাহ, প্রথমে একটা প্রশ্ন রাখি, জ্যোতিষীরা কি সত্যি ভাগ্য বদলাতে পারে? এটা অনেকেরই প্রশ্ন, সবার হয়ে আপনাকে আমি জিজ্ঞেস করলাম। অবশ্যই। তো অনেকেরই কোশ্চেন করে থাকেন এটা, যে জ্যোতিষীরা কি সত্যি আমাদের ভাগ্য বদলাতে পারে? দেখুন, জ্যোতিষীরা কিন্তু ভাগ্য বদলাতে পারে না। জ্যোতিষের কাজ হচ্ছে আপনার ডেস্টিনি খুঁজে দেওয়া। ডেস্টিনি বলতে কি, দেখা গেল আপনি চাকরি করছেন কিন্তু আপনার ডেস্টিনিতে রয়েছে যে আপনার বিজনেস করলে আপনার ভালো হবে, অর্থাৎ আপনার নিয়তিতে রয়েছে যে আপনি বিজনেস করলে ভালো হবে। আপনি করছেন চাকরি, তাতে কিন্তু আপনার তেমন সাকসেস আসবে না। তখন আপনি ওখানে তো কাজ করছেন বা চাকরি করছেন, কিন্তু যদি বিজনেস করেন তাতে দেখা যাবে আপনি আরো বেশি গ্রো করতে পারবেন। তো এইটা হচ্ছে জ্যোতিষের কাজ, যে আপনার ডেস্টিনি খুঁজে দেওয়া। যেরকম আমি যদি উদাহরণস্বরূপ বলি, দেখা গেল কারুর জন্মকুণ্ডলিতে 6th লট অর্থাৎ ষষ্ঠ ভাবের মালিক সে আপনার সপ্তম ভাবে বসে রয়েছে, অর্থাৎ ষষ্ঠ স্থানের মালিক সপ্তম স্থানে বসে রয়েছে। ষষ্ঠ স্থান থেকে আমাদের কি দেখা হয়? রোগ, ঋণ, শত্রু, এইগুলো বিশেষ করে দেখা হয়। তাহলে ওর মালিক যখন আমার সপ্তম স্থানে চলে আসছে, সপ্তম স্থান থেকে কি দেখা হয়? আমাদের বিবাহ দেখা হয়। তাই যে কেউ বলবে বা যে কোনো জ্যোতিষী বলবে যে এর বিবাহিত জীবন কিন্তু সমস্যা দেবে, কিন্তু এই সমস্যা থেকে আপনারা কোশ্চেন করবেন যে এই সমস্যা থেকে তাহলে বের হবো কি করে? ছোট্ট একটি উপায় করতে হবে, তাহলে আপনি ওখান থেকে বেরিয়ে আসতে পারবেন। উপায়টি কি? ষষ্ঠ স্থান থেকে কি দেখা হয়? সেবা দেখা হয়। তাহলে আপনি যদি বিয়ে করার আগে যখন মেয়ে নির্বাচন করবেন, তখন যদি আপনি এমন মেয়েকে নির্বাচন করবেন যে কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, সেই মেয়েকে যদি আপনি বিবাহ করেন, তাহলে দেখবেন আপনার যেই সব জ্যোতিষীরা বলেছিল যে আপনার বিবাহ লাইফ সমস্যা রয়েছে বা আপনার বিবাহিত জীবনের সমস্যা আসবে, তখন কিন্তু এই সমস্যা আসবে না। কারণ ষষ্ঠ স্থান থেকে আমাদের সেবা দেখা হয়। তাই ওই সেবামূলক কাজের সঙ্গে যেই সব মেয়ে যুক্ত রয়েছে, সেটা ডক্টর হতে পারে, নার্স হতে পারে, কোনো এনজিওর সঙ্গে যুক্ত রয়েছে, এইরকম হতে পারে। এইরকম মেয়েদের যদি বিয়ে করা যায়, তাহলে কিন্তু বিবাহিত লাইফ তত বেশি সমস্যা দেবে না। আচ্ছা, বাহ, বুঝতে পারলেন? সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ। আচ্ছা, একটা ফোন আছে, দেখে নেবো। অবশ্যই। তারপর আবার আমরা আলোচনায় আসছি। শ্রী মানস শাস্ত্রী আছেন লাইভ প্রোগ্রামে। অবশ্যই। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, একটু জোরে বলুন। হ্যাঁ, জোরে কথা বলতে হবে, একটু জোরে বলুন। হ্যাঁ, অর্ঘ, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। বলুন আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ। 1983। আচ্ছা, সময় বলুন। সময় রাত্রি 10:30, দমদম। 1983 বললেন? হ্যাঁ, 11ই জুলাই। 11ই জুলাই 1983, রাত 10:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দমদমে।
দমদমে জন্ম ওনার। ঠিক আছে, বলে দেবেন শ্রী মানুষাশ্রী চক বিচার করে নিশ্চয়ই আপনাকে বলে দেবেন, আপনি একটু সঙ্গে থাকুন। একটু হোল্ড করুন, বলছি। হোয়াটসঅ্যাপ নাম্বার আর পার্সোনাল নাম্বার রেড বক্সে আছে, টিভিতে মন্ডে লিখে রাখুন। জন্মবার ছিল? সোমবার তো জন্মবার? হ্যাঁ, সোমবার সোমবার। আচ্ছা আচ্ছা, মীন লগ্ন? মীন লগ্ন। আচ্ছা, মীন লগ্ন। ওকে, কর্কট রাশি? কর্কট রাশি। আচ্ছা, আপনি প্রথমে বলুন যে আপনার ব্লাড রিলেটেড যারা রয়েছে, কাকু জেঠু, এদের মধ্যে কেউ আনন্যাচারাল ডেথ হয়েছে, মানে অল্প বয়সে কেউ মারা গেছে, এরকম কেউ আছে? হ্যাঁ, আছে আছে আছে। আচ্ছা, কে মারা গেছিলেন? আমার জেঠু মারা গেছিল, ওই পাগল হয়ে মারা গেছিল। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবং দেখবেন আপনার না রাগ জেদ খুব থাকবে, আপনি খুব রেগে যাবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জিনিসটা আপনার মধ্যে থাকবে কিন্তু, ঠিক আছে? দেখুন যা বলছেন, এই হচ্ছে গণনা বিচার, কি সুন্দরভাবে তিনি কিন্তু ছক বিচার করে বলে দিলেন আপনাকে। এবং দেখুন, হ্যাঁ আমি বলে দিই, এবং বলে দিন। দেখবেন হ্যাঁ। আপনার না অনেক সময় মাথার সমস্যা আসতে পারে, চুল উঠে যাওয়া বা মাথা যন্ত্রণা, মাথা সংক্রান্ত সমস্যা, এইগুলো আসতে পারে। এবং আপনার বুদ্ধি ঘটিত কোনো সমস্যা আসতে পারে, মানে ধরুন দেখা গেল আপনি কোনো জায়গায় কোনো কথা বললেন, সেটা কিন্তু পরে ভাববেন আপনি যে এটা আমার বলাটা ঠিক হলো না, এই রকম, বা ভুলে যাওয়া কোনো জিনিস, এগুলো কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার লাইফে ঘটবে, হতে পারে হতে পারে। ঠিক আছে? এগুলো ঘটার সম্ভাবনা আছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে বলুন, এবারে দেখুন, এইগুলো যে বলছি আপনাকে, এইটা কিন্তু কখন ঘটে, এটা যখন ওর পার্টিকুলার ওই গ্রহের দশা শুরু হবে, তখন কিন্তু আপনি ওই ফলটা পাবেন, এটা কিন্তু সবসময় পাবেন না আপনি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওই দশা যখন চলবে তখন কিন্তু আপনি এই ফলগুলো পেতে পারবেন। শুনলাম মহারাজ যে আমি, স্যার হ্যাঁ বলুন। বলছি আমি চাকরি পাচ্ছি না, ইন্টারভিউ চাকরি পাচ্ছি না। আমার 42 বছর বয়স, চাকরি এই পাচ্ছেন বয়সে না। চাকরি মানে আগে করতেন, চাকরিটা করতেন? চলে গেছে? চাকরিটা চলে গেছে, আমার মানসিক প্রবলেম আছে, মানসিক রোগ আছে। হ্যাঁ, ও দেখুন, বুঝতে বলেই পেরেছি। তো দিয়েছেন যে আমি মাথার বলেই রোগ, দিয়েছি। মাথার ডিস্টার্ব। আমি প্রথমেই আপনাকে বলেছি যে মাথা সংক্রান্ত সমস্যা আপনার কিন্তু আসবে, হ্যাঁ, এবং এই কারণেই তার মানে চাকরিটা নেই। এই কারণেই উনি টেনশন বেশি করে, হ্যাঁ। এই কারণেই আপনার সমস্যা হচ্ছে। তো দেখুন, এগুলো তো বিশেষ করে আমি গণনা করতে গেলে একটু টাইম নেই, হ্যাঁ। আমার চেম্বারে আসুন, চেম্বারে এসে আপনি গণনা করান, অবশ্যই আপনার সলভ করার চেষ্টা করব, বাহ, অথবা অনলাইনে, অথবা অথবা অনলাইনে আপনি গড়িয়া থেকে অর্ঘ, আপনার এই বয়সে চাকরি নেই, চাকরি খুঁজছেন, আপনি একটু টাইম নিয়ে, সময় Time নিয়ে নিয়ে। কনসাল্ট করুন অনলাইনে। কিন্তু দেখুন, এই অল্প টাইমের মধ্যে তো আপনার পুরো গণনা করতে পারবো না, কিন্তু আমি সব জ্যোতিষের মতন নই, হ্যাঁ। আমি টাইম নেই বেশি করে, যাতে নিখুঁত ভাবে আপনার বিচার করতে পারি। আর যা বললেন হুবহু মিলে গেল, বুঝতে পেরেছেন? এই হচ্ছে তার পাণ্ডিত্য, জ্ঞান, আপনারা প্রমাণ পেলেন। আপনি প্রয়োজনে বেলঘড়িয়া আসতে পারেন, বেলঘড়িয়া কলকাতার মানুষরা সবাই আসবেন। বেলঘড়িয়া একদম 1 নম্বর প্ল্যাটফর্ম, যেটা স্টেশনে, রেল স্টেশনের 1 ওর নম্বর পাশেই প্ল্যাটফর্মের একদম। পাশেই, সুবিধা হবে খুঁজে নিতে, কোনো অসুবিধা নেই। বেলঘড়িয়া অথবা কাঁথি, যারা মেদিনীপুর সাইডে থাকেন, কাঁথিতে। আর অনলাইনে সবাই ফোন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কনসালটেশন নিতে পারবেন। কে আছেন এবার বলুন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি বর্ধমান থেকে বলছিলাম, রেনানন্দিনী। আচ্ছা। আমার ছেলের বিষয়ে জানবো। বলুন ছেলের নাম। আমার ছেলের নাম রিতম নন্দী, ডেট অফ বার্থ 15 অক্টোবর 2011, সকাল 10:54। অক্টোবর কত বললেন? 15ই অক্টোবর, তাই তো? হ্যাঁ, 2011 সালে। 2011, সকাল 10:54। বর্ধমানেই জন্ম? হ্যাঁ, বর্ধমান। বর্ধমানেই জন্ম। 15-10, 10:54 সকাল। সকাল। আমি ওর বিদ্যা সম্পর্কে একটু জানতে চাই, স্যার। বিদ্যার জায়গাটা, তাই তো? আচ্ছা, এখন বারটা 14 কি ছিল? স্যাটারডে ছিল? শনিবার, জন্মবার শনিবার। হ্যাঁ 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 হ্যাঁ, স্যার। ওকে ওকে ওকে। পড়াশোনার জায়গাটা জানবেন। এখন কোন ক্লাসে পড়ে? হ্যাঁ, এটা 8 পড়ে। 8-এ পড়ছে। আচ্ছা, শুনুন। আচ্ছা, ওনার রাশি কি বৃষ রাশি? আমি তো জানি না, আচ্ছা কাউকে দেখানো হয়। আচ্ছা আচ্ছা। জেনে আচ্ছা রাখুন। দেখুন, আপনার ছেলের না
হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। আপনার ছেলে হচ্ছে একটু ফিকেল মাইন্ডেড প্রকৃতির, খুব চঞ্চল প্রকৃতির, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং দেখবেন ও কিন্তু, আপনি জানেন কিনা জানি না, ও কিন্তু টেনশন করে খুব। হুম। ওর ভেতরে আপনি জিজ্ঞেস করবেন, ও কিন্তু টেনশন করে। আচ্ছা, এর আগে বলুন। হ্যাঁ বলুন। পড়াশোনা নিয়ে করবে, যে কোনো কারণে উনি টেনশন করবেন, টেনশনের ব্যাপারটা ওর মধ্যে থাকবে। আরো যত বড় হবে তত কিন্তু উনি টেনশন করবেন। পরীক্ষার সময় বোঝেন না, পরীক্ষার সময় বোঝেন টেনশন হচ্ছে যে ওর, ও ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ 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 হ্যাঁ। এবারে শুনুন, ব্যাপারটা হচ্ছে, আপনি আগে বলুন যে আপনার ফ্যামিলির মধ্যে ব্লাড রিলেটেড সমস্যা কারুর, মানে ব্লাড রিলেটেড যারা রয়েছে তাদের মধ্যে কেউ আনন্যাচারাল ডেথ হয়েছে? ইনার কুষ্টিতে ওই যোগটা রয়েছে ও কিন্তু, আগের জনকেও কিন্তু আগের বললেন। জনকে বলেছিলাম, তো ইনারও সেই প্রবলেমটা রয়েছে। আপনি দেখুন কাকু জেঠু এদের মধ্যে কেউ এরকম অল্প বয়সে মারা গেছে এরকম কেউ? আপনি চিন্তা করে দেখবেন, কেউ না কেউ হয়েছে। আপনার শ্বশুর বাড়ির দিকে, তাই তো? শ্বশুর বাড়ির, হ্যাঁ ওনার শ্বশুর বাড়িতে, হ্যাঁ মানে এখন বলছি না জবে হোক না জবে হয়েছে, মানে অল্প যদি বয়সে না হয়ে মৃত্যু থাকে হয়েছে। তাহলে কিন্তু পরের দিকে হবে। ফ্যামিলিতে কারোর হয়নি অল্প বয়সে মৃত্যু? অল্প বয়সে কেউ মৃত্যু হয়েছে? পঞ্চাশে মারা গেছে? 50-এর বলছি না, 50-এর নিচে। তাহলে যদি না হয়ে থাকে তাহলে কিন্তু পরের এই দিকে এটা সম্ভাবনাটা আছে সম্ভাবনা কিন্তু কিন্তু। থাকলো। ঠিক আছে, ফ্যামিলিতে কম বয়সে কেউ মারা যেতে পারে। হ্যাঁ। শুনুন, পড়াশুনো তো রয়েছে, কিন্তু ওর পড়াশোনার লাইনে একটু ডিস্টার্ব রয়েছে, ঠিক আছে, যার জন্যই পড়ছে, যার জন্য ওর পড়ছে। গ্রহগত আর সমস্যার এখন জন্য। দশাটা একটু দেখে নেই, আপনাকে বলে দিচ্ছি। এখন হচ্ছে উনার চন্দ্রের দশা চলছে। আচ্ছা, যেই চন্দ্রের সঙ্গে উনার কেতু বসে রয়েছে, কেতু হচ্ছে ডিটাচের কারক, ও ঠিক আছে। হ্যাঁ, তাহলে তার জন্য সেই, পড়াশোনা মন নেই। হ্যাঁ তার জন্য উনি পড়াশোনাটা করতে পারছেন না ঠিকঠাক করে, ঠিক আছে। প্রতিকার করান, প্রতিকার আপনি প্রতিকার। চেম্বারে এসে দেখা করুন, অবশ্যই আমি প্রতিকার করব। কেঁদে তো লাভ নেই, জ্যোতিষীয় প্রতিকার করা দরকার। কি করলে ওনার ভালো হবে আমি তার হ্যাঁ। ব্যবস্থা করে দেব, কোনো অসুবিধা হবে না। আপনি চেম্বারে এসে দেখা করুন, কারণ এইসব ক্রিটিক্যাল ব্যাপার না, একটু টাইম নিয়ে দেখতে হয়। আপনি লাল বক্সের পার্সোনাল নম্বরে অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন, ঠিক আছে? টাইম নিয়ে দেখতে হয়, ধন্যবাদ। টাইম দিয়ে দেখে দেবো। আপনি আসুন, অবশ্যই আমি সলভ করার চেষ্টা করব। ওকে, কেউ আছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। প্রচুর ফোন আসছে। হ্যাঁ আমার নিজের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, কোথা থেকে কে বলছেন? বীরভূম থেকে বলছি আমি। হ্যাঁ, কার জন্য? নিজের জন্য? আমার জন্য। না, আমার জন্ম তারিখ বলুন। নাম হচ্ছে উষা মন্ডল, হ্যাঁ, জন্ম তারিখ 14/2/1972, কত? 14/2/72। সময় বলুন। রাত্রি 11:50। রাত 11:50। বীরভূমেই জন্ম? হ্যাঁ, বীরভূমেই জন্ম, ঠিক আছে। 14/2/72 রাত 11:50। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আপনার ফোন নাম্বারটা লিখে রাখুন 8900399674। আচ্ছা, মানডে ছিল জন্মবার? সোমবার ছিল আপনার জন্মবারটা। হ্যালো হ্যালো, আছেন? না, কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, যেটা Okay. দেখতে পাচ্ছেন একটু বলে দিন। 72 মানে অনেকটাই তো বয়স, 52 হয়ে অনেকটাই বয়স। 52-53 বছর। ওনারও কিন্তু হ্যাঁ, মাইন্ড রিলেটেড সমস্যা রয়েছে। আচ্ছা। আপনি দেখছেন, যদি আপনি দেখবেন হ্যাঁ। যে আপনার মানসিক ঘটিত সমস্যা আপনার আসবে, আপনি বেশি করে টেনশন করবেন, এবং দেখবেন অনেক সময় না আপনার এমন পরিস্থিতি আসবে যে মনে হচ্ছে যেন এই পৃথিবীতে আর আমাকে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, ডিপ্রেশন, মনের এইরকম সমস্যা কিন্তু ওনার আসবে, ঠিক আছে। যেহেতু উনি ফোনে নেই, তাই হ্যাঁ, বেশি কিছু আমি বলতে পারছি না, কারণ উল্টো দিক থেকে আমাকে সাপোর্টটা নিতে হবে যে এটা হচ্ছে কিনা। আপনি যেটা দেখতে পাচ্ছেন, আপনি বলেন কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার লাইনটা, ফোন লাইনটা। বীরভূম থেকে যিনি ফোন করলেন আপনার জন্য বলছেন, উষাদি আপনার জন্য। ঠিক আছে, ডিপ্রেশন আপনার মনের মধ্যে কাজ করছে।
আচ্ছা, তো এই ব্যাপারে একটু যোগাযোগ করে নেবেন পারলে, কারণ মনের অসুখটা বড় অসুখ কিন্তু, হ্যাঁ, মনটাকে আমাদের সুস্থ রাখতে হবে। গ্রহগত সমস্যা থাকলে সেগুলো ঠিক করতে হবে। আর মানুষ শাস্ত্রী তো আছেনই আপনাদের পাশে, ফোন করে নেবেন অনুষ্ঠানের পর, সবাই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, অনলাইন কনসালটেশন অ্যাভেলেবেল, অথবা কলকাতায় দেখালে বেলঘড়িয়া আর কাঁথিতে অ্যাভেলেবেল চেম্বার। কে আছেন বলুন? হ্যালো। হ্যাঁ, বর্ধমান থেকে। কার জন্য বলুন? আপনার নাম, জন্ম তারিখ? 1 জানুয়ারি 1985। রাত কটায়? ঠিক তো? ডেট অফ বার্থটা ঠিক আছে তো? 1 জানুয়ারি 85, সন্ধ্যে 7:30। আচ্ছা, বর্ধমানেই জন্ম আপনার? আচ্ছা, বলে দেবেন। সেই মানুষ আছে ক্যালকুলেশন করছেন। হ্যাঁ, বিয়ের জায়গাটা কিছু প্রশ্ন করার দরকার নেই, বলতে হবে না, কোথায় প্রবলেম বলে দেবেন। আজকে কিন্তু সবার দেখতে পাচ্ছি মাইন্ড রিলেটেড সমস্যা রয়েছে, মানসিক সমস্যা। আচ্ছা আচ্ছা, আপনি দেখুন না, আপনার মানসিক সমস্যা রয়েছে, আপনি কিন্তু চিন্তা বেশি করে করেন। আচ্ছা, ঠিক আছে, তো এই সমস্যা আপনার রয়েছে। আচ্ছা, আপনার হচ্ছে বিয়ে রিলেটেড কোশ্চেন, বিয়ে হয়নি এখনো, 40 বছর হয়ে গেছে। দেখুন, উনার সপ্তমপতি হচ্ছে চন্দ্র, আচ্ছা, যে কিনা বিবাহের মালিক, তার সঙ্গে বসে রয়েছে রাহু। ও বাবা, তাহলে বিয়ের তো সমস্যা হবেই আপনার। হ্যাঁ, তো আপনার এটা সমস্যা হচ্ছে যে রাহু হচ্ছে ডিটাচের কারক। হ্যাঁ, ঠিক আছে, ও কোনো জিনিস কাট করে দেয়, ঠিক আছে, বৃদ্ধি করিয়ে দেয়, ঠিক আছে। তো ওর সেই চন্দ্রের সঙ্গে রাহু বসে রয়েছে, আচ্ছা, সেই কারণে ও বিয়ের জনিত সমস্যায় ভুগছে এবং সমস্যা রয়েছে। তো আপনি দেখুন না, আপনি চেম্বারে এসে দেখা করুন, আপনার এই সমস্যাগুলো লেটও হয়ে গেছে গ্রহগত সমস্যার জন্য। ঠিক সময় বিয়েটা হচ্ছে না, বাধা বিঘ্ন। যাদেরই 30-32 হচ্ছে না, তারা বুঝবেন আমার কোথাও প্রবলেম আছে, তাহলে আমার বিয়ে হচ্ছে না। কারণ আমাকে জ্যোতিষের কাছে যেতে হবে, অবশ্যই পরামর্শ নিতে হবে, ঠিক করতে হবে কারেকশন। ওই বসে থাকলাম, এরপর তো 50 হয়ে যাবে, বিয়ে আর হলো না, তখন তো দুঃখ হবে, কষ্ট হবে। সময় থাকতে থাকতে এগুলো একটু টাইম নিয়ে দেখতে হবে। আপনি চেম্বারে আসুন, চেম্বারে এসে দেখা করুন, তবে আপনার এগুলো পুরোপুরি আমি বলে দিতে পারবো, কি করা যাবে, কি করা যাবে। হ্যাঁ, এগুলো আমি বলে দিতে পারবো। বাহ, ঠিক আছে। হ্যাঁ, কেউ আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। কোথা থেকে কে বলছেন? আমি কন্টাই থেকে সুমন্তলাল বলছি। কন্টাই থেকে? আচ্ছা, কন্টাইতেই কিন্তু চেম্বার আছে শ্রী মানুষ শাস্ত্রীর। হ্যাঁ, কাঁথিতেই আপনারা চেম্বার পাবেন, কন্টাইতেই। ইমিডিয়েট যোগাযোগ করবেন অনুষ্ঠানের পরেই। আচ্ছা, বলুন জন্ম তারিখ? হ্যাঁ, 10/3/1996। 10/3/96। সময়? রাত্রি 9:16 PM। 9:16 PM। কাঁথিবাসী বা কন্টাইবাসীদের একটা সুবর্ণ সুযোগ। একমাত্র টিভিতে বসা কোনো জ্যোতিষী কন্টাইতে চেম্বার করছেন। সবাই কিন্তু এই সুযোগটা নেবেন, হাতছাড়া করবেন না। আপনারা দেখাতে পারবেন কন্টাইতে। কলকাতায় তো অনেক জ্যোতিষী আছেন, টিভিতে বসেন, কিন্তু এই মানুষটা কন্টাইতে বসছেন। সানডে ছিল, রোববার ছিল, তাই তো? ওকে ওকে, একটু ধরুন, বলে দেবেন। 10/3/96, রাত 9:16। আচ্ছা, আপনার তুলা লগ্ন? হ্যাঁ, তুলা লগ্ন। আচ্ছা, তুলা লগ্ন। আচ্ছা, দেখুন আপনার যেটা রয়েছে, আপনি কোনো আর্টিস্টিক কাজ করেছেন ছোটবেলায়? হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করার ছিল যে আপনি ছোটবেলায় কোনো গান বাজনা করতেন কিনা, সঙ্গীতের সঙ্গে যুক্ত, যে কোনো আর্টিস্টিক লাইনের সঙ্গে। এইটা কিন্তু আপনার রয়েছে, কিন্তু আপনি এইটা নিয়ে এগোতেও পারেন। ঠিক আছে, ইচ্ছে করলে এগোতেও পারবেন, ইচ্ছে করলে এগোতে পারেন। আচ্ছা, সরকারি চাকরি অবশ্যই পরীক্ষা দিন। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এখন বুধের দশা চলছে এবং চন্দ্র রবির অন্তর্দশা চলছে। আচ্ছা, 1 2 3 4 5 6। আপনি এগিয়ে যান, আপনি কম্পিটিটিভ এক্সাম গুলো দিতে থাকুন।
কিন্তু আপনার জন্মচাটে কিছু সমস্যা রয়েছে, ঠিক আছে? সেই সমস্যাগুলো যদি আপনি একটু ঠিক করে নেন তাহলে দেখবেন আপনার এইগুলো আরো সুগম হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? আপনার কোনো স্কিনের প্রবলেম এসছে এখন? কোন স্কিনের প্রবলেম এসছে? চর্মরোগ? চর্মরোগ, গণনা বিচার দেখুন কি দারুণ বিচার গণনা। তো আপনি যোগাযোগ করবেন আপনার চাকরির সম্পর্কে বা যেই সম্পর্কে ছোটখাটো যে বাধাগুলো ঠিক করে দেওয়া যায়, এগুলো ঠিক করে দেব এবং আপনি আগের পথ আপনার সুগম হবে। তো এটার জন্য আপনি যোগাযোগ করুন, কারণ আমি এই অল্প টাইমে দেখি না, সোজা কথা, যে আমার একটু টাইম লাগে, খুব কম সময় লাইফে। চেম্বারে আমি অনেকটা টাইম দেই সবাইকে, মিনিমাম আমি 30 মিনিট থেকে 40 মিনিট সবাইকে টাইম দেই এক একজনের প্রতি। তবে সূক্ষ্ম বিচার করে আমি একটা ভালো প্রেডিকশন দিতে পারবো আপনাকে, যাতে আপনার লাইফ খুব ভালোভাবে কাটে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনি একটু যোগাযোগ করুন ভাই, কন্টাইতেই থাকেন, কন্টাইতেই আছেন শ্রী মানসশ্রী, ফোনে যোগাযোগ করুন। আচ্ছা, আর 3-4 মিনিট আছে, আমরা কি আর ফোন নেবো নাকি? না, ফোন আমি কিছু আলোচনা, তাহলে পরের দিন আবার আলোচনা। এবার রেড বক্সের নাম্বারটা সবাই লিখে রাখুন, অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। ঈশ্বরের সঙ্গে আমাদের কি ডাইরেক্ট কমিউনিকেট করা সম্ভব? দেখুন, অনেকে কোশ্চেন করে থাকেন এটা, যে ঈশ্বর কি আমাদের ডাইরেক্ট কমিউনিকেশন করে? হ্যাঁ, ঈশ্বর কিন্তু আমাদের ডাইরেক্ট কমিউনিকেশন করে না। হ্যাঁ, তাহলে করেন কিভাবে? আমি ঈশ্বরকে ডাকছি, ঈশ্বর কিন্তু আমাদের একটা মাধ্যম বানিয়ে রেখেছে। হ্যাঁ, সেটা কি না, দেখা গেল আমি কোনো চাইছি যে আমি প্রচুর খাটছি, আমি প্রচুর কর্ম করছি, কিন্তু আমি ফল পাচ্ছি না। আমি এটা বললাম ঈশ্বরকে, ঈশ্বর তখন একজনকে রেখেছে ওই কাজের জন্য। কেউ বলল যে আমি তো পড়াশুনো করছি কিন্তু রেজাল্ট পাচ্ছি না, সেটার জন্য একজনকে রেখেছে। তারা হচ্ছে কে? তারা হচ্ছে এই যে আমাদের 9টি গ্রহ যারা আমাদের চালনা করছে। দেখা গেল কেউ কর্ম করছে কিন্তু ফল পাচ্ছে না, তখন ভগবান বলল কি, যে শনিদেব তুমি যাও, উনি তো কর্ম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, তাকে তুমি ফল দিয়ে এসো। বৃহস্পতি, তাকে রেখেছেন কিসের জন্য? কেউ বলছে আমি গুরুদেবকে শ্রদ্ধা করি, সমস্ত গুরুদেব সম্মান করি, কিন্তু আমি কোনো ফল পাচ্ছি না, তখন বৃহস্পতি দেবকে পাঠাচ্ছে যে তুমি যাও, ওকে ভালো ফল দিয়ে এসো। সে গুরুদেব সম্মান করে। ঠিক আছে, ঈশ্বর কিন্তু ডাইরেক্ট আমার সঙ্গে কমিউনিকেশন করছেন না। এই যে 9টি গ্রহকে রেখেছেন, সেই 9টি গ্রহ আমাদের সঙ্গে প্রত্যেকটি ভাবের সঙ্গে, প্রত্যেকটি মুহূর্তের সঙ্গে আমাদের সঙ্গে জড়িত রয়েছে। প্রত্যেকটি গ্রহ যে কোনো কাজের সঙ্গে, পড়াশোনা হতে পারে, চাকরি হতে পারে, আমি যে কর্ম করছি হতে পারে, সবার সঙ্গে যুক্ত রয়েছে। বুঝতে পেরেছেন? বাহ, দারুণ ব্যাপার, কি সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ। আমরা কিন্তু আর এখানে লাইভে আজকে আর ফোন নেব না। হ্যাঁ, আপনারা রেড বক্সের নাম্বারগুলো লিখে নিন, 2টো নাম্বার লাল বক্সে আছে, অনুষ্ঠানের পর ওই নাম্বারে যোগাযোগ করবেন। একটু আলোচনা করছি, শেষের দিকে চলে এসেছি তো, আবার পরের দিন আমরা এই সময় লাইভে ফোন নেব। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার আর ফোন নাম্বারটা লিখে রাখুন। আচ্ছা, এবার জানবো যে রাহু কেতু নিয়ে অনেকের অনেক রকম ভুল ধারণা দেখতে পাই। অনেকে দেখবেন, অনেকে জ্যোতিষী যে রাহু কেতুকে নিয়ে সবাইকে একটু বিভ্রান্ত করে ফেলে। রাহু কেতু খুব খারাপ প্ল্যানেট, রাহু কেতু খুব বাজে প্ল্যানেট, আমাদের খুব খারাপ ফল দেয়। কিন্তু দেখবেন আমাদের এই বিশ্বে যত ধনী ব্যক্তি রয়েছে সবই রাহুর দ্বারা প্রভাবিত। রাহু ছাড়া কেউ এত টাকা সম্পত্তি ধন কেউ দিতে পারে না, কোনো গ্রহ দিতে পারে না। তাই বলছি রাহু কেতুকে ভয় পাওয়ার দরকার নেই। রাহু কেতুকে যদি ভালো করে ঠিক করা যায় তাহলে এই রাহু কেতু আপনাকে একদিন বড় জায়গায় নিয়ে যাবে। যেমন দেখুন, আমি আজকে এই মিডিয়াতে বসছি, এই মিডিয়া কি? মিডিয়া হচ্ছে রাহু। এই রাহুর দ্বারা মিডিয়া প্রভাবিত। যে কোনো সোশ্যাল মিডিয়া, বিদেশ, ঠিক আছে, যে কোনো রকমের সন্দেহ, এগুলো হচ্ছে এই রাহু। দেখুন, আমাদের এই রাহু কেতুকে নিয়ে একটা আমি গল্প শোনাই। আমরা কিন্তু এই রাহু কেতুর চতুর্দিকেই ঘুরে চলেছি, অন্য গ্রহের চতুর্দিকে ঘুরছি না। যেমন দেখুন, আমরা এখন যে রয়েছি এখানে, ঘর বাড়ি চাকরি, এগুলো হচ্ছে ভৌতিক সুখ, যেটা কিন্তু রাহু দেয়। এই ভৌতিক সুখ আর কেতু কি দেয়? কেতু হচ্ছে প্রকৃতি। প্রকৃতির মাঝখানে যখন আমি যাব তখন কিন্তু সেটা হবে কেতুর দ্বারা প্রভাবিত। যেরকম আমি এখানে রয়েছি, ভৌতিক সুখে গাড়ি বাড়ি এইসব ধন সম্পত্তি ভোগ করছি। এখান থেকে যখন আমি চলে গেলাম কোনো ঘুরতে, সেটা পাহাড় জঙ্গল হতে পারে, সেখানে চলে গেলাম, সেখানে যাওয়ার পরে প্রথম আমার যে মাইন্ডে চিন্তাটা আসবে যে এই জায়গাটা কত সুন্দর, আমি এখানে এসেছি, এই জায়গাটা খুব ভালো লাগছে, মনে হয় আমি এখানে বাড়ি বানিয়ে থেকে যাই। কিন্তু যখন আপনি ওখানে থেকে গেলেন, কতদিন? 7 দিন 10 দিন থেকে গেলেন, তখন কিন্তু
আপনার বাড়ির কথা মনে পড়ছে, ওখানে ব্যবসা কি হচ্ছে, আমার সংসার কি হচ্ছে, আমার গাড়ি বাড়ি কি হচ্ছে, চিন্তা ঘিরে ধরছে। মানে আপনি যখন রাহুর কাছে ছিলেন, এই ভৌতিক সুখের কাছে ছিলেন, তখন কিন্তু আপনাকে টানলো কেতু। যখন আপনি কেতুর কাছে গেলেন তখন কিন্তু আপনাকে টানলো রাহু। ঠিক, আজকে এই পর্যন্তই থাক, একদম সময় শেষে চলে এসেছি তো। আবার আমরা পরের দিন এগুলো নিয়ে আরো আলোচনা করবো, ফোনও নেব। আর ফোন নাম্বার লিখেছেন 8900396774 আর হোয়াটসঅ্যাপ নাম্বার 7501727491। এখন কথা বলুন। ইউটিউব, ফেসবুকে আমাদের সোনার বাংলায় প্রোগ্রামটা থাকবে, ফোনে আবার দেখে নেবেন আপনার। হ্যাঁ, মানুষ শাস্ত্রী ফেসবুক, ওনার পার্সোনাল ফেসবুক পেজটাও ফলো করুন। আর ইউটিউব রয়েছে ওনার অ্যাস্ট্রো গাইড। আর কাঁথিতে চেম্বার, বেলঘরিয়াতে চেম্বার, অনলাইন চেম্বার অ্যাভেলেবেল। আবার শনিবার দেখা হবে অ্যাস্ট্রোলজার বাস্তুবিদ শ্রী মানস শাস্ত্রীর লাইভ অনুষ্ঠানে। ভালো থাকবেন, আজকের মতো বিদায়।